শুনে রাখো, মানুষ কখনো সুখের দিনে বদলায় না। মানুষ বদলায় যেদিন তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেদিন তার ভরসা ভেঙে যায়, যেদিন সব কিছু হারিয়ে ফেলে। তোমার সময় যদি এখন খারাপ যায়, ধন্যবাদ দাও সেই সময়কে। কারণ এই সময় তোমাকে সেই মানুষ বানাবে যে মানুষ হওয়া তোমার ভাগ্যে লেখা ছিল। খারাপ সময় দুই কাজ করে: এক, তোমাকে সত্যিকারের মানুষগুলো ছিনিয়ে দেয়। দুই, তোমাকে নিজের ভেতরের আগুনটা দেখিয়ে দেয়। তুমি আজ কষ্ট পাচ্ছ, ঠিক আছে, এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। যে মানুষ আজ তোমাকে ছোট ভাবছে, একদিন সেই মানুষ তোমার সাফল্য দেখে মাথা নিচু করবে। কারণ ইতিহাস বলে, যারা সবচেয়ে বেশি কেঁদেছে তারাই সবচেয়ে বেশি জিতেছে। মনে রেখো, সৃষ্টিকর্তা কখনো সহজ পথে বড় মানুষ বানায় না। তিনি তোমাকে ভাঙেন, তারপর আবার নতুন করে গড়ে তুলেন, যাতে তুমি আগের চেয়ে 10 গুণ শক্তিশালী হও। তাই ভয় পেও না। একা হয়ে গেলেও ভয় পেও না। হাসি হারিয়ে গেলেও ভয় পেও না। কারণ যুদ্ধ যত কঠিন হয়, জয় ততই মহিমাময় হয়। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, ধন্যবাদ সেই খারাপ সময়কে, ওটাই আমাকে আমাকে বানিয়েছে। সময় যত খারাপ হবে, তত তোমার জীবন ভালো হতে শুরু করবে। যদি তুমি লড়াই বন্ধ না করো, তুমি হারবে না। তোমাকে হারানো সম্ভব নয়, কারণ তুমি এখনো দৌড়াচ্ছ। এটাই তোমার শক্তি। শোনো, তোমাকে বলছি, এই পৃথিবীতে কেউ সফল হয়নি আরামে বসে বসে। সব সফল মানুষই তৈরি হয়েছে কঠিন সময়ের আগুনে পুড়ে। তোমার জীবনে যদি আজ জ্বর আসে, ধন্যবাদ দাও সেই জ্বরকে। কারণ জ্বর গাছকে উপড়ে ফেলে কিছু মানুষকে শক্ত করে। আজকে তুমি হয়তো ভাবছো, কেন শুধু আমার সঙ্গেই এমন হয়? কিন্তু সত্য হলো, যার কষ্ট বেশি তার উপহারও সবচেয়ে বড় হয়। সৃষ্টিকর্তা কখনো তোমাকে ভাঙতে চান না। তিনি চান তুমি বুঝতে পারো তোমার ভেতরে কত শক্তি জমা আছে, যা তুমি নিজেও জানো না। মানুষ তখনই নিজের পরিচয় পায় যখন তাকে কেউ সাহায্য করে না, যখন তাকে একাই পথ চলতে হয়, যখন তাকে দাঁত চেপে লড়তে হয় নীরব অন্ধকারের সঙ্গে। তুমি যত বেশি কষ্ট পাবে, তত বেশি কষ্ট হবে তোমার মন, তত ধারালো হবে তোমার চিন্তা, তত দৃঢ় হবে তোমার সংকল্প। কষ্ট হলো বেদনা নয়, কষ্ট হলো প্রশিক্ষণ। বড় হতে হলে বড় কষ্ট সহ্য করতেই হয়। মনে রেখো, যে যত কঠিন সময় পার হয়, তার গল্প ততই শক্তিশালী হয়, তার সাফল্য ততই আলো ছড়ায়। তাই আজ যদি তুমি ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই, অশ্রু মুছে দাঁড়াও। কারণ তুমি যে ব্যথা সহ্য করেছ, একদিন সেই ব্যথাই তোমাকে অপরাজয়ের মানুষ বানাবে। জ্বর থামবেই, আলো আসবেই, তুমি উঠবেই। কারণ যে মানুষ কষ্টকে ভয় পায় না, তার কাছে ভবিষ্যৎ মাথা নত করে। শোনো, তোমাকে বলছি, সব যুদ্ধ তলোয়ারে দিয়ে হয় না। কিছু যুদ্ধ হয় নীরবতায়, চুপচাপ সহ্য করার ভেতরে, নিজের সাথে নিজের প্রতিদিনের লড়াইয়ে। আজ তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। তুমি শুধু জানো, তোমাকে একাই এগুতে হবে। কারণ কেউ তোমার ভেতরের যুদ্ধটা দেখে না, তারা শুধু দেখে তুমি এগুতে পারছো কিনা। মানুষ তোমার কষ্ট দেখে না, মানুষ তোমার অবস্থান দেখে। তুমি অনেক রাত জেগেছ, অনেকবার ভেবেছ, এই পথ কি ঠিক? এই লড়াইয়ের কোনো শেষ আছে? এই প্রশ্নগুলো সহজ মানুষের মাথায় আসে না। এই প্রশ্ন আসে তাদের মাথায় যারা জীবনে বড় কিছু চায়। আজ তুমি হেরে যাওয়ার কাছাকাছি দাঁড়িয়ে আছো, কিন্তু মনে রেখো, হারার কাছেই সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। কারণ তখন আর অভিনয় করার শক্তি থাকে না, তখন শুধু সত্যিটাই বেঁচে থাকে। যখন সব শেষ মনে হয়, ঠিক তখনই আসল তুমি জন্ম নাও। মানুষ তোমাকে অবহেলা করেছে, তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, তোমার চেষ্টা নিয়ে সন্দেহ করেছে, কিন্তু জানে না এই অবহেলাগুলো তোমাকে কতটা শক্ত বানিয়েছে। আজ তুমি যা সহ্য করছো, সেটা তোমার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় বাদ দিলে তোমার গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। তুমি যদি আজ থেমে যাও, তাহলে এই কষ্টগুলো কোনো মানে রাখবে না। কষ্ট তখনই মূল্য পায় যখন তুমি হাল ছাড়ো না। আজ তুমি একা, কিন্তু এই একাকিত্বের ভয় পেও না।
এই একাকিত্বেই তোমাকে শেখাবে নিজের উপর দাঁড়াতে। কারণ যেদিন তুমি নিজের উপর দাঁড়াতে পারবে, সেদিন আর কারো উপর ভরসা করা লাগবে না। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটাই সবচেয়ে স্থায়ী। আজ তুমি যদি নিজের পাশে নিজে না দাঁড়াও, তাহলে আর কেউ দাঁড়াবে না। নিজের পাশে দাঁড়াতে শেখো, এটাই জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। সময় তোমাকে বারবার পরীক্ষা নেবে, কারণ সময় জানতে চাই তুমি সত্যি কতটা দৃঢ়। তুমি যদি আজও লড়াই চালিয়ে যাও, তাহলে সময় একদিন তোমার পক্ষেই কথা বলবে। ইতিহাস ধৈর্যশীল মানুষদেরই মনে রাখে, তাড়াহুড়া করা মানুষদেরই নয়। আজ তুমি ধীরে এগুচ্ছ, কিন্তু থামো নেই, এটাই তোমার সবচেয়ে বড় জয়। ধীরে এগোনো লজ্জার না, থেমে যাওয়া লজ্জার। একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে, যেখানে দাঁড়িয়ে তুমি ওই দিনগুলির কথা ভাববে আর নিজেকেই বলবে, আমি হাল ছাড়িনি বলে আজ আমি এখানে। তখন কেউ তোমার কষ্ট জানতে চাইবে না, তারা শুধু জানতে চাইবে তুমি কিভাবে এত দূর এলে। আর শুধু তুমি হাসবে, কারণ কিছু গল্প বোঝানোর জন্য না, সহ্য করার জন্যই হয়। আজকের এই নীরব লড়াইটা চালিয়ে যাও, কারণ নীরবে লড়াই করা মানুষগুলোই একদিন ইতিহাস বদলায়। ভবিষ্যৎ করো, বারে বারে ব্যর্থ মানে পিছিয়ে যাওয়া নয়। ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। শুধু শুধু কেউ তো আর মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কথার কারণে হৃদয়ে রক্তকরণ হয়, রুহ অবধি কেঁপে ওঠে। কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায়। কথাতেই মানুষের ভরসা চলে যায়, তার মন ভেঙে যায়। কথার আঘাতের কারণে মানুষ ভালোবাসার অতিপথ বদলায়। কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায়। কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন ধীরে ধীরে শেষ করে দেয়া যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই তো অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলেই মরুভূমিটাও সবুজ। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না। সে নিজেও কারো কাছে জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এ দুটোর মাঝে একটি ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে, আমিও তার জন্য সব সময় আছি। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচাবে। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে, কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনো দিনেই সেই সম্পর্কে ফিরে আসে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। আজ তুমি আমার কান্না দেখে বলবে আবেগের কান্না। যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন না হয় বলিও বিবেকের কান্না। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় আর চুপচাপ উপভোগ করি। মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন, ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনা উদয় হবে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথা যখন নিজের, অন্য কাউকে বোঝানো যায় না। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। নিজেকে বোঝানোর সময়কাল দীর্ঘশ্বাস বাড়ি হলেও অনেকটা স্বস্তির। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা সবার কপালে সয় না। সবচেয়ে বেইমান হলো সময়, একেবারে চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা না চাইলেও জীবনে থেকেই যায়। জীবনে নির্দিষ্ট একটা মানুষের অভাব, যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব না। সবার সাথে রাগ করা উচিত নয়, এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে।
তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা। যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। কিছু মানুষ কখনো জানতে পারে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি।